রাজধানীর বাংলা বছরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে রাত 11:15টায় এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সেখানে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় এনসিপির 4 জন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় রয়েছে বলে জানিয়ে তিনি বলেছেন, এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের। দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশ আর ফেরত না যায়। যারা গণ-অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। আমরা স্পষ্ট করে বলি, অনলাইনে হোক, রাস্তাঘাটে হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এনসিপির অভিযোগ, দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতাকর্মীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি, যে শাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে শাপলা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের, সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে, রাজনীতি করবে, সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি শাপলার জন্য। এবং সর্বশেষ আপনারা জানেন, গতকাল নির্বাচন কমিশনে গিয়ে তারা আমাদের যে জাতীয় প্রতীকের যে অংশ, বিশেষ করে শাপলাকে তারা তাদের প্রতীক হিসাবে চেয়েছেন। আমরা মনে করছি আমাদের জাতীয় প্রতীকের সবথেকে দৃশ্যমান অংশটি হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের শাপলা। সুতরাং এই জাতীয় প্রতীকের এই দৃশ্যমান অংশটিকে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া কোনোভাবে ঠিক হবে না। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক রয়েছে ধানের শীষ। সুতরাং নিউজপেপারে যে প্রতীক বরাদ্দ হয় অথবা নির্বাচনে মানুষ সিল দিয়ে থাকে, সেখানে ধানের শীষের সাথে শাপলার একটি কিন্তু দৃশ্যমান একটি মিল রয়েছে, আপনারা খেয়াল করবেন। সুতরাং গ্রামের খেটে খাওয়া মানুষ যারা অনেকে হয়তো পড়তে পারেন না, পড়তে সক্ষম নয়, তাদের পক্ষে ধানের শীষের প্রতীক এবং শাপলা প্রতীকের ব্যবধান করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, অনেক বেশি কনফিউজিং হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি মনে করে 300 আসন পাবে, আমি মনে করি 600 আসন পাওয়ার যোগ্য তারা। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাইকা ডামি প্রার্থী দিয়া 300 আসনই তাদের ছিল। আবার যে সংরক্ষিত নারী আসন ছিল 50টা, সেটিও তাদের ছিল, 350 তারা পাইছে। তাহলে এখন যদি আওয়ামী লীগের ভূমিকায় ইউনূস সরকারকে এনসিপি আনতে পারে, তাহলে 300 আরও 300 যুক্ত করে ওনারা 600 আসন পাবে। বারের ভোট পাবে কিনা, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই হাসনাত আবদুল্লাহকে বলেছে যে মেম্বার ইলেকশনের বিষয়ে। আমি আর ওই তর্কে বিতর্কে যেতে চাই না তাদের মতো করে। তো এখন তারা আবার 300 আসন চায়। আমি জানি না কোন স্বপ্ন ওনারা দেখেছেন। প্রিয় দর্শক, তাহলে কি এনসিপির জনপ্রিয়তা অনেকটা কমে গেছে? এনসিপির অফিসের সামনে বোমা হামলা হয়েছে, দেখলাম প্রত্যেকটি নিউজ চ্যানেলই মোটামুটি কম বেশি নিউজ করছেন। এই ভিডিওগুলো না মানুষ তেমন একটা মনোযোগ দিয়ে দেখে না, মানে ভিউজ নেই এইসব ভিডিওর উপর। এটাই মনে হলো যে এনসিপির জনপ্রিয়তা হয়তো অনেকটাই কমে গেছে আগের থেকে। আপনাকে আজকে আমি কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যেই ভিডিও ফুটেজগুলি দেখলে আপনি আসলেই বুঝতে পারবেন এনসিপির জনপ্রিয়তা কতটা কমে গেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এনসিপির অফিসের সামনে বোমা হামলা কারা করতে পারেন? তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, এনসিপি যখন তাদের প্রতীক শাপলা বানাতে চেয়েছেন, তারা চাইছেন যে শাপলা প্রতীক যেন তাদের হয়, তখনই এখানে বিএনপি নেতাকর্মীরা আপত্তি করে বসছেন। ওনারা বলতেছেন শাপলাকে নাকি ধানের শীষের মতো দেখতে অনেকটা মনে হয়। যখন শাপলার ছবি এবং ধানের শীষের ছবি একই রকম থাকবে, তখন গ্রামের সাধারণ মানুষ
বিভ্রান্তির ভিতর পড়ে যাবে যে কোনটার উপর সেল দেব, মানে দুইটা নাকি একই রকমের দেখতে, এটাই বলতেছেন বিএনপির নেতাকর্মীরা। অতএব বিএনপির নেতাকর্মীরা কিছুতেই চাচ্ছেন না যে এনসিপি এই শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করুক, তাদের দলের প্রতীক শাপলা হোক, এটা চায় না বিএনপি। প্রিয় দর্শক, বিএনপি নেতাকর্মীরা বলতেছেন এনসিপির আগেও অনেক দল এই শাপলার প্রতীকটি নেওয়ার জন্য আবেদন করছিলেন, কিন্তু কাউকেই এই শাপলার প্রতীকটি দেওয়া হয়নি। যদি এই শাপলা প্রতীক কোনো দলকে দেওয়াই হয় তাহলে এনসিপির আগে যারা আবেদন করছিলেন তাদেরকে দেওয়া উচিত। এক কথায় আপনি বলতে পারেন যে এই শাপলা প্রতীক নিয়ে বর্তমানে একটা টানাটানি চলতেছে। কেউ বলতেছে শাপলা আমার, কেউ বলতেছে শাপলা দিব না। এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা টকশোতে গিয়ে বলতেছিলেন নির্বাচনে আমরা 300 আসন থেকে পাশ করব। এবার সেই কথাটাকে বিএনপির নেতাকর্মীরা একদম ধরে ফেলেছেন যে তোমরা কিভাবে 300 আসন পাবে। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখলে আপনি আসলে এইসব বুঝতে পারবেন। তো চলেন ছোট্ট একটি অনুরোধ করি, একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি মনে করে 300 আসন পাবে, আমি মনে করি 600 আসন পাওয়ার যোগ্য তারা। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাইকা ডামি প্রার্থী দেওয়া 300 আসনই তাদের ছিল। আবার যে সংরক্ষিত নারী আসন ছিল 50টা, সেটিও তাদের ছিল, 350 তারা পাইছে। তাহলে এখন যদি আওয়ামী লীগের ভূমিকায় ইউনূস সরকারকে এনসিপি আনতে পারে তাহলে 300 আরও 300 যুক্ত করে ওনারা 600 আসন পাবে। আওয়ামী লীগের ফেলে যাওয়া আসন এবং নিজেদের এই যে ইউনূস সরকারকে আওয়ামী লীগের মতো তৈরি করে এই 300 আসন ওনারা 600 আসন পাবে আমরা মনে করি। আর যদি মনে করি না সরকার নিরপেক্ষ একটা নির্বাচন দিবে, তখন দেখা যাবে মেম্বারের ভোট এনসিপি পাই কিনা। সেই বিষয় নিয়ে আমরা একটু মন্তব্য রাখতে চাই যে মেম্বারের ভোট পাবে কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই হাসনাত আবদুল্লাহকে বলেছে যে মেম্বার ইলেকশনের বিষয়ে। আমি আর ওই তর্কে বিতর্কে যেতে চাই না তাদের মতো করে। তো এখন তারা আবার 300 আসন চায়। আমি জানি না কোন স্বপ্ন ওনারা দেখেছেন, কোনো ওহী নাজিল হলো কিনা কোনো পার থেকে, যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আছে সেখান থেকে শেখ হাসিনা আবার কোনো ওহী পাঠাইলো কিনা আমি জানি না। তবে আমার মাঝে মধ্যে সন্দেহ লাগে, বিগত সময়ে আমরা দেখতে পেরেছি অনেক ওহী নাজিল হয়েছে, এরকম কোনো ওহী নাজিল হইল কিনা আমরা জানা নাই আর কি। তবে সুষ্ঠু নির্বাচন হলে দেখা যাবে কারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, কাদেরকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে। সেটা এনসিপি হোক, আমাদের কোনো আপত্তি নাই তো, আমাদের আম জনতার দল থেকে হোক আপত্তি নাই তো, বিএনপি থেকে হোক, জামাত থেকে হোক, এবি পার্টি থেকে হোক, অন্যান্য রাজনৈতিক দল থেকে হোক, আমাদের কোনো আপত্তি নেই। একটিও জনসভা করেছেন কিনা যে জনসভাতে অন্তত আমাদের তিতিমির কলেজের আজকের জনসভাতে যত নেতাকর্মী উপস্থিত হয়েছে কিনা এটি আমরা কিন্তু গণমাধ্যমে দেখিনি। এবং আমরা ঢাকার বাইরে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো কোনো দুঃসাহসী দেখাচ্ছে না যে একটি জনসভা করবে। সুতরাং এরকম একটি রাজনৈতিক দল কিভাবে জনগণকে বিভ্রান্ত করতে, তারা কিভাবে বলে যে আগামী সংসদ নির্বাচনে তারা 300 আসন পাবেন, এটি আমরা কোনোভাবে, এটি আমাদের বোধগম্যে আসে না। এবং সর্বশেষ আপনারা জানেন গতকাল নির্বাচন কমিশনে গিয়ে তারা আমাদের যে জাতীয় প্রতীকের যে অংশ, বিশেষ করে শাপলাকে তারা তাদের প্রতীক হিসাবে চেয়েছেন। আমরা মনে করছি আমাদের জাতীয় প্রতীকের সবথেকে দৃশ্যমান অংশটি হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের শাপলা। সুতরাং এই জাতীয় প্রতীকের এই দৃশ্যমান অংশটিকে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া কোনোভাবে ঠিক হবে না।